আজকে তুমি ন্যাড়া হবে? আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমাদের গুলটু ভাদ্র মাসের হলোই প্রথমবার পুকুরে স্নান করবে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই ট্রিমারটা আমার ভাই কিনেছে আর কি, ফ্লিপকার্টে তোমরা পেয়ে যাবে। তো প্রথমে ওর বড় ব্লেডটা দিয়ে প্রথমে বড় বড় চুলগুলো কেটে দিলাম, তারপরে শুধু ট্রিমার দিয়ে পুরো শেভ করে দিলাম। শেভ করার পর দেখো কেমন লাগছে, দেখে তো আমার প্রচুর হাসি পাচ্ছিল। তারপরে ফিটকিরি বুলিয়ে দিলাম যাতে ইনফেকশনটা না হয়। কেমন লাগছে? টাঙ্গে 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 দেখতেই তো পেলে সৌদিয়া কত এক্সাইটমেন্টে ছুটে ছুটে চলে যাচ্ছে পুকুরের ধারে। তো দেখো কত শান্ত পরিবেশ, পুকুরের পানিটা এত ঠান্ডা ছিল। তো আমি ভিডিও করব বলে আমার বোনকে মানে নামাচ্ছি আর কি আস্তে আস্তে। ওরা দুজনের সামনেটায় বসে গোসল করবে, তো আমি একটু ভিডিও নেব বলে আমি বেশি নামিনি। সৌদিয়া বসে পড়েছে দেখো। ও প্রথমে বলছিল কি না নামবো না, ভয় করছিল কারণ প্রথমবার তো। তারপরে যখন পানিতে নেমে গেল একদম প্রচুর এনজয় করছিল। তারপরে ও নিজে থেকেই বললো যে আমার নেপুরটা খুলে দাও, পড়ে যাবে। মানে ওর এই কথাটা শুনে আমি তো ভাবলাম যে আমাদের সৌদিয়া কত বড় হয়ে গেছে, সব কিছু বুঝতে পারে যে কোনটা খারাপ কোনটা ভালো। তো এখানে অনেক এনজয় করছিল। ওর দেখে তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। এই পুকুরটা হচ্ছে আমাদেরই। তো আমরা ছোটোবেলায় অনেক এই পুকুরে গোসল করেছি। আগে প্রায় আমাদের গ্রামে কারেন্ট থাকতো না আর কি। তো সবাই মিলে এই পুকুরে গোসল করতে আসতাম। আমাদের বাড়িতে কোনো আত্মীয় এলে এই পুকুরের ঘাটে সবাই বসে থাকতো। এই পুকুরের ঘাটের উপরে না সেই গ্রামে দেখবে সিট করা থাকে, শহরে তো এসব থাকে না। তো এই সিটে আমরা বসে থাকি, আর পুকুরের উপর থেকে যখন হাওয়াটা এসে মানে শরীরটায় লাগে একদম মন আর শরীর দুটোই ঠান্ডা হয়ে যায়। তো এই জায়গাটা দেখে আমার অনেক হাসি পাচ্ছিলো যখন ওর মাথাটায় সাবান মাখাচ্ছিল, বলছিল যে একদম হাতে কাঁটার মতো একটু একটু লাগছে। আমি দেখে অনেক হাসছিলাম। তারপর বললাম সৌদিয়াকে যে এইদিকে তাকাও দেখি তোমাকে কেমন লাগছে। তো প্রথমবার ওর স্নান করছিল তো তাই মানে ওর এক্সাইটমেন্ট বলো সব কিছু বলো অনেক হাই ছিল। তো দেখো কত কিউট লাগছে ওকে। আর ও তো অনেক খুশি হচ্ছিল যে এত বড় পুকুর, এত পানি। তো প্রায়ও গোসলখানায় গোসল করে, কোনোদিনও পুকুরে যায় না। তো মামা বাড়িতে এসে এসব করবে না, কোথায় করবে তাই না? আমরা সবাই মামা বাড়িতে অনেক মানে এনজয় করি। আমিও আমার মামা বাড়িতে অনেক এনজয় করি। আমার মামা বাড়িতেও একটা পুকুর আছে। তো আমারও সেই পুকুরেই সাঁতার শেখা, এই পুকুরটাই সাঁতার আমি শিখিনি, সেখানেই সাঁতারটা শিখেছি আমি। তো ওকে আমি বারবার বলছিলাম যে এবার হয়ে গেছে, এবার চল এবার চল। কিন্তু ওরা দুজনই, আমার বোনও আর সৌদিয়া, দুজনেই মিলে একদম মানে অনেক এনজয় করছিল, বলছিল না উঠবো না, অনেক ঠান্ডা পানি আরাম লাগছে এরকম আর কি। তো ওরা অনেক এনজয় করছে, আমিও ছোটোবেলায় অনেক এনজয় করেছি। তোমরা কেমন ছোটোবেলায় এনজয় করেছো আমাকে একটু কমেন্টে জানাবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, বাই।